পারবি না। তুই ভালো ছেলে, যা খেয়ে দে, শুয়ে পড়। কাল দেখা হবে। এই বলে মিথি আপু নিচে চলে গেল। আমি খেতে খেতে আমাদের কথাবার্তাগুলো ভাবতে লাগলাম, যা যা করতাম তা তোরা আন্দাজও করতে পারবি না। যাই হোক, খাওয়া শেষ করে লাইট অফ করে শুয়ে টিভি দেখতে একবার মিথি আপুর মোবাইলে কল দিই, তারপর আবার ভাবলাম কি জানি কি ভাববে, তাই ছেড়ে দিলাম। একটু পর একটা SMS করলাম গুড নাইট বলে মিথি আপুকে। তারপর শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছিল না। এইভাবে প্রায় ৩-০ মিনিট কেটে গেছে, হঠাৎ মোবাইলটা বেজে উঠল। দেখি মিথি আপু ফোন করেছে। রিসিভ করতেই মিথি আপু বলল, কি রে, কি করিস? ঘুম আসছে না নাকি? মিথি আপুর গলাটা কেমন যেন অন্য রকম লাগল। আমিও বললাম, না আপু, ঘুম আসছে না। তারপর একটু ফাজলামো করে বললাম, তাই তো তোমার কথা চিন্তা করছি। ওপার থেকে কোনো জবাব এলো না। তাতে আমি একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, রেগে গেলে নাকি?